ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে অনেক রোগী এসে বলতেছে তার সারা শরীর ব্যথা করতেছে, কিন্তু দেখা যাচ্ছে কি তাদের ভিতরে অন্য কোনো লক্ষণ না পাওয়া গেলেও অধিকাংশ ক্ষেত্রেই আমি যেটা পাচ্ছি সেটা হলো থাইরয়েডের সমস্যা। আসলে অনেকেরই প্যারাথাইরয়েডে আক্রান্ত হচ্ছে। প্যারাথাইরয়েড গ্রন্থিটা হয় ওভারফ্লো অথবা কম কাজ করতেছে। এতে যাদের প্যারাথাইরয়েড অতিরিক্ত হরমোন নিঃসৃত হচ্ছে তাদের শরীরের হাড়গুলি ক্ষয় হয়ে যাচ্ছে। তারা বুঝতেই পারতেছে না যে তারা থাইরয়েডে আক্রান্ত, এবং তারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু অনেকে আসলে থাইরয়েডের দিকে দৃষ্টিপাত করতেছে না। আর থাইরয়েড আমরা যেটা মনে করি, থাইরয়েড মানেই গলা ফুলে যাবে, গলায় কোনো সমস্যা দেখা দিবে। তো আসলে এরকম কিছু না থাকলেও বিশেষ করে প্যারাথাইরয়েডের যে সমস্যাটা, সেই সমস্যাটা আসলে এইগুলি কিছুই হয় না। কিন্তু দেখা যাচ্ছে হয়তো প্রস্রাব পরীক্ষা করতে গেলে দেখা যাচ্ছে তার প্রস্রাবে অতিরিক্ত ফেনা হচ্ছে। এটাও একটা সমস্যা। কখন তার শরীর থেকে ক্যালসিয়ামগুলি বের হয়ে যাচ্ছে, আর অতিরিক্ত ক্যালসিয়াম তখনই বের হবে যদি তার প্যারাথাইরয়েডটা ওভার অ্যাক্টিভ হয়। আর ওভার অ্যাক্টিভ হওয়ার কারণে তার শরীর থেকে হাড়গুলি ক্ষয় হয়ে হয়ে বের হয়ে যাচ্ছে। তো আসলে আমরা সবারই একটু সজাগ থাকা উচিত। অন্য যে ট্রিটমেন্টের জন্যই আসুক না কেন, মাঝে মাঝে সবারই থাইরয়েডটা পরীক্ষা করা উচিত বলে আমি মনে করি। তো আসুন অবহেলা না করে মাঝে মাঝেই থাইরয়েডটা আমরা পরীক্ষা করে দেখি আমাদের থাইরয়েড ঠিক আছে কি না। সেটা গলা ফোলা থাক বা না থাক, গলা ব্যথা থাক বা না থাক, অনেক সময় হাড় ভিতরে ব্যথা অনুভূত হয়। তো তারপরে আমরা কেউ থাইরয়েডের জিনিসটা মাথাতেই আনি না। কিন্তু ইদানিং আমার চেম্বারে অনেকগুলা রোগী অন্য কিছু পরীক্ষা করতে যেয়ে দেখা যাচ্ছে কি থাইরয়েডের সমস্যাও ধরা পড়তেছে। তাই ইদানিং অনেকেই থাইরয়েডের সমস্যায় ভুগতেছেন। তো আমি বলবো আসলে মাঝে মাঝে থাইরয়েডগুলি চেক করে দেখা উচিত, অ্যাক্টিভিটিসটা ঠিক আছে কি না। তারপরে গলার আল্ট্রাসাউন্ড করে থাইরয়েড ফুলে গেছে কি না, ছোট হয়ে গেছে কি না সেটাও দেখা যেতে পারে, বা কোনো টিউমার আছে কি না। এবং ব্লাড টেস্ট করে আপনার দেখা যেতে পারে যে থাইরয়েডটা সঠিক মাত্রায় অ্যাকশন করতেছে কি না।